হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আমি বেশ দিন 15 পরে তোমাদের কাছে আবার রেসিপি নিয়ে হাজির হলাম। আসলে আমার একটা চোখের প্রবলেমের জন্য ডাক্তারের বারণ ছিল ফোনের লাইটে আর কি কাজ করা, তাই আমি তোমাদের সামনে আসতে পারিনি, কারণ কোনো রেসিপি আমি দেখতেও পারিনি। তো তোমরা যারা আমার সাথে ছিলে তারা কিন্তু সাথে থেকো। আজকে দেখো, উচ্ছের ঝোলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা গরম ভাতে না, গরমের দিনে প্রথম পাতে খেতে খুবই ভালো লাগবে। আশা করি তোমরা দেখবে ভিডিওটা। এখানে দেখো, কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে রিফাইন তেলই ব্যবহার করেছি। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। এরপরে আমি উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম। এখানে সেই উচ্ছেটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একদম কড়া করে ভাজবার প্রয়োজন নেই, যেহেতু আমি এটা ঝোল করব, তাই মোটামুটি সেদ্ধ হবে আর গায়ে একটু ভাজার রং ধরবে সেরকম অবস্থা পর্যন্ত আমি ভেজে নেব। আর তার জন্য আমি এখানে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে নেব, যাতে উচ্ছেটা একটুখানি ভাজার সময় নুনটা দেওয়া থাকলে একটু নরম হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যারা দেখছো পুরো ভিডিওটা দেখেও, একদমই ছোট ভিডিও। আর তাহলে তোমরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, একদম শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে আমি উচ্ছেটা কখন ঝোলে দিলাম। আর কমেন্ট করে জানিও কিন্তু তোমরা এরকমভাবে কারা কারা খাও, বা যারা না খেয়ে থাকবে এরকম তৈরি করে তোমরা বানিয়ে খেয়েও, খুবই ভালো লাগবে এই গরমে। দেখেছো, উচ্ছেটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি তুলে নিলাম। এবার তোমরা যদি কেউ একটু তেঁতোটা কম খেতে চাও, তাহলে আরেকটু বেশি তেল দিয়ে আরেকটু কড়া করে উচ্ছেটাকে ভেজে নিতে পারো। তাহলে তা এমনিতেও এটা কিন্তু হালকা তেতো, একটু মিষ্টি ভাবটা থাকবে, খুব ভালোই লাগবে খেতে। কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিলাম আর একটু, তারপরে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। আলুটাকে আমি প্রথমে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা একটু আলুর থেকে একটু বড় করে কেটেছি বন্ধুরা। তা কুমড়োটা যা একটু নরম হয়ে যাবে জন্য, তাই একটু কুমড়োটা একটু বড় করে কেটেছি। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে যখন একটুখানি ভাজা ভাজা হয়েছে, সেই সময় কিন্তু আমি সজনে ডাঁটাটা দিলাম। আর তারপরে নুন আর হলুদ দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সজনে ডাঁটাটা বন্ধুরা আমি কালকে কেটে রেখেছিলাম, তাই একটু কালচে কালচে হয়ে গেছে। এমনি তা সজনে ডাঁটাটা এর মধ্যে দিলে পরে এই সময় তো এটা খাওয়া খুব উপকারী। তো এবার নাড়াচাড়া করে নিয়েছি, দেখেছো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, কোনো মশলা না, কোনো কিচ্ছু না, কোনো কালারের জন্য কোনো কিচ্ছু দেবো না। এভাবেই তৈরি করব বন্ধুরা। সবসময় তো এখন যেরকম সিজন, সবারই পেটের প্রবলেম হচ্ছে। এই সময় তেল মশলাটা একটু কম খেলেই ভালো হয়। দেখো, যখন হয়ে এসেছে ভাজা সেদ্ধ সেদ্ধ, সেই সময় কিন্তু আমি উচ্ছেটা দিলাম। উচ্ছেটা কিন্তু দিয়ে খুব বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না, মিনিট দুয়েক নাড়াচাড়া করেই আমি নামিয়ে রাখবো। নামানোর আগে দিয়ে দিতে হবে চিনি। চিনিটা মিষ্টির জন্য চিনিটা না দিলে কিন্তু এর টেস্টটা ভালো লাগবে না। একটু তেতো তেতো ভাব, একটু মিষ্টি মিষ্টি ভাব। আর কুমড়োটা যেহেতু দিয়েছি, খেয়ে দেখো বন্ধুরা, এত অসাধারণ লাগবে। আমার মেয়েরা তো এটা যখন দিয়েছিলাম ওদেরকে, ওরা বলছে এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে ইচ্ছে করছে, এতটাই সুস্বাদু হয়েছে। তোমরা খেয়ে তারপরে তোমরা বলো, এতটাই সুস্বাদু এই রেসিপিটি। পুরো ভিডিওটা দেখো তোমরা, তাহলে বুঝবে।